Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my channel Data Skills with Mizan. কাছে কিংবা দূরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই আলোচনা শুরু করলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত ইফ ফাংশনের মাধ্যমে কিভাবে একাধিক লজিক্যাল টেস্ট বাস্তবায়ন করা হয়। এক্ষেত্রে আমরা দেখব নেস্টেড ইফ এবং ইফস ফাংশন ব্যবহার করে কিভাবে একাধিক লজিক্যাল টেস্টের বাস্তবায়ন করা হয়। আমরা জানি যে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ইফ ফাংশন কি। আবারও বলি, ইফ ফাংশন হলো একটা কন্ডিশনকে ইভ্যালুয়েশনের মাধ্যমে কোনো রেজাল্ট শো করানো বা কোনো রেজাল্টকে চেক করা। এটা হলো ইফ কন্ডিশন, ইফ ফাংশনের কাজ। সে একটা কন্ডিশনকে চেক করে। এখন আমরা দেখব যে কিভাবে একাধিক কন্ডিশনকে ইফ ফাংশনের মাধ্যমে প্রসেস করা যায়, প্রকাশ করা যায়, ইভ্যালুয়েট করা যায়। আর এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, নেস্টেড ইফ ব্যবহার করতে হবে। নেস্টেড ইফ মানে কি? নেস্টেড ইফ হলো একটা ইফ ফাংশনের মধ্যে অনেকগুলো ইফ ফাংশন ব্যবহার করে কিভাবে একাধিক লজিক্যাল টেস্ট বা কন্ডিশনকে ইভ্যালুয়েশন করা হয়, চেক করা হয়, সেই টেকনিকটাকে বলা হয় নেস্টেড ইফ। এছাড়াও আলাদা আরও একটা ফাংশন রয়ে গেছে একাধিক লজিক্যাল টেস্ট একই ফাংশনের মধ্যে চেক করার জন্য, সেটা হলো ইফস ফাংশন। আর নেস্টেড ইফের মাধ্যমে আমরা সর্বোচ্চ 64 কন্ডিশন আমরা একই ফাংশনের মধ্য দিয়ে চেক করতে পারি, সে এক এক করে চেক করে। আর ইফসের মাধ্যমে আমরা সর্বোচ্চ 127টি আর্গুমেন্ট অর্থাৎ কন্ডিশন প্রসেস করে দেখাতে পারি। তো চলুন আজকে দেরি না করে আমরা সেটাই দেখাবো। আজকের এই প্র্যাকটিসের জন্য আমরা যেটা নিয়ে আসছি সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন ছাত্রদের মার্কের রেজাল্ট শিট গ্রেডিং কীভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। সাধারণত ছাত্রদের মার্কস দেখা হলো 1 থেকে, মার্কের রেঞ্জটা ভেরি করে 0 থেকে 100 পর্যন্ত। এর মধ্যে কন্ডিশন দেওয়া আছে যে তাদের মার্কের রেঞ্জ যখন 80 থেকে 100 হবে তার গ্রেড নির্ধারণ হবে A+। এভাবে এখানে 7টা গ্রেড নির্ধারণ করে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আজকে আমরা সেটাই এই ফাংশনের মাধ্যমে প্রকাশ করে দেখাবো। তো আমাদের লজিক্যাল টেস্টগুলো যেগুলো আমরা প্রকাশ করব, লজিক্যাল টেস্টগুলোকে পাস করব যে সিম্বলের মাধ্যমে, এখানে সেই সিম্বলগুলো দেওয়া আছে। সেই সিম্বলগুলোর মধ্যে হলো প্রথমে গ্রেটার দেন, 2 নম্বর হলো গ্রেটার অর ইকুয়াল, 3 নম্বর হলো লেস অর ইকুয়াল, 4 নম্বর হলো লেস দেন। এই 4টা সিম্বলের মাধ্যমে আমরা প্রকাশ করে দেখাবো। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। আমাদের এখানে মূলত 75 জন স্টুডেন্টের রেজাল্ট দেওয়া আছে। তো এখন এই রেজাল্টগুলো গ্রেডিং আমরা করে দেখাবো। আমরা প্রথমে ইফ ফাংশনটাকে আমরা এই সেলের মধ্যে আমরা রেজাল্টটাকে ইভ্যালুয়েশন করব। রেজাল্ট কি? ই কলামের মধ্যে রেজাল্ট দেওয়া আছে, কন্ডিশন, এখানে ছাত্রদের কন্ডিশন দেওয়া হয়েছে, ছাত্ররা পরীক্ষা দিছে, এই রেজাল্টগুলো পাইছে। এখন আমরা ইফ ফাংশনের মাধ্যমে সেটাকে ইভ্যালুয়েশন করব, করে তাদের রেজাল্ট অর্থাৎ গ্রেডিং যে রেজাল্ট ভ্যালু আসবে সেটা আমরা শো করব। আমরা যে কোনো ফাংশন যদি আমাদের ইন্ট্রোডিউস করতে হয় ইকুয়াল সাইন দিয়ে পেশ করতে হয়, দেন এরপরে ওই ফাংশনটাকে কল করতে হয়। আমাদের এখানে ফাংশন হলো ইফ ফাংশন। ইফ যখন লিখবো সে সাজেস্ট করবে, এখানে ডাবল ক্লিক করব, ব্র্যাকেট দিয়ে ফাংশনটা আর্গুমেন্ট শুরু হবে। তো লজিক্যাল টেস্ট কি? আমরা প্রথমে এই সেলের সেলের লজিক্যাল ভ্যালুটাকে, মার্কটাকে আমরা গ্রেডে
লজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা গ্রেডে প্রকাশ করব। তো আমরা যেটা করব, আমার এই লজিক্যাল টেস্ট 7টা লজিক্যাল টেস্ট আছে, এখানে রেঞ্জ আছে, প্রত্যেকটা রেঞ্জ হলো একটা লজিক্যাল টেস্ট। 7টা লজিক্যাল টেস্টকে আমরা এখানে প্রকাশ করব, তাদের ভিত্তিতে রেজাল্টগুলো আবার ইভ্যালুয়েশন করে দেখাবো। তো আমরা এখানে শুরু করব। যেহেতু আমরা এখানে খেয়াল লক্ষণীয় বিষয়, আমরা এখানে লিখে দিচ্ছি নেস্টেড ইফ আমরা ইউজ করব ইউজিং গ্রেটার দেন সাইন। গ্রেটার দেন সাইন এখানে ম্যান্ডেটরি, আমরা শুধু গ্রেটার দেন সাইন দিয়ে কীভাবে লজিক্যাল টেস্ট প্রকাশ করব। দেন আমরা দেখাবো গ্রেটার দেন অর ইকুয়াল সাইন দিয়ে ইফ ফাংশনের মাধ্যমে কীভাবে প্রকাশ করব। তো আমরা যখন ইফ ফাংশন লিখলাম, ইফ ফাংশনের মধ্যে প্রথমে লজিক্যাল টেস্টে কী হবে, ইফ, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে 7টা লজিক্যাল টেস্ট হবে। এখন আমি কোন লজিক্যাল টেস্টটাকে আগে দিব, এটা সিকোয়েন্সটা খেয়াল করতে হবে। আর এই ফাংশনের বিহেভিয়ার সম্পর্কে আমাদের জানতে হবে, এই ফাংশন কিভাবে কাজ করে। যখন একাধিক লজিক্যাল টেস্ট দেওয়া হয় তখন এই ফাংশন লেফট সাইড থেকে, ফ্রম লেফট সাইড টু রাইট সাইড, সে বাম দিক থেকে একটা একটা করে কন্ডিশন চেক করে। প্রথম কন্ডিশনটাকে সে চেক করবে, যদি এটাকে ট্রু পায় তার ভ্যালু সে শো করবে, দেন আর সামনে অগ্রসর হবে না। যখন প্রথম কন্ডিশন চেকের পরে সে ট্রু না পাবে, কন্ডিশনটা সত্য না পাবে, দেন পরবর্তী কন্ডিশনে সে যাবে চেক করার জন্য। পরবর্তী কন্ডিশন যদি সত্য না হয়, দেন পরের কন্ডিশনে যাবে। এভাবে সে বাম দিক থেকে ডান দিকে যাবে। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো চলুন, আমরা এখানে যেহেতু গ্রেটার দেন সাইন ব্যবহার করেছি, আর গ্রেটার দেন সাইন ব্যবহার করেছি, এই জন্য আমাদেরকে এখানে সিকোয়েন্সের মধ্যে আমরা ইচ্ছে করলে মাঝখানে যে কোনো একটা কন্ডিশনকে আগে দিতে পারবো না। আমরা এখানে গ্রেটার দেন ইউজ করার কারণে আমরা উপরের সর্বোচ্চ রেঞ্জ থেকে আমাদেরকে লজিক্যাল টেস্টগুলোকে প্রবেশ করাতে হবে। জন্য আমরা প্রথমে সর্বোচ্চ রেঞ্জ হলো 80 থেকে 100। এখন প্রশ্ন হলো, কেন আমরা যে কোনো এই সাইন দিয়ে, গ্রেটার দেন সাইন দিয়ে কেন মাঝখানে যে কোনো একটা রেঞ্জ দিয়ে আমরা শুরু করতে পারবো না? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল, এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা সর্বোচ্চ রেঞ্জ থেকে শুরু করি। ইফ E11 গ্রেটার দেন 80 থেকে যেহেতু 100, তাহলে আমাদেরকে গ্রেটার দেন 79 লিখতে হবে। লজিক্যাল টেস্ট দেওয়া হলো, যদি 79 বড় হয়, দ্যাট মিনস 80 থেকে শুরু হয়, 79 বড়, আমরা এটা বললাম, তাহলে তার ভ্যালু হবে A প্লাস। A প্লাস। দেন কমা হবে, লজিক্যাল টেস্টের পরে অবশ্যই কমা। এখন সে আমাকে সাজেস্ট করতেছে, লজিক্যাল টেস্ট দিলাম, সত্য হলে তার A প্লাস শো করে, যদি সত্য না হয় তাহলে ফলস ভ্যালু আমাদেরকে সে সাজেস্ট করতেছে যে ফলস ভ্যালু দাও। যদি এটা সত্য না হয় আমি কি দেখাবো? তো আমরা টেকনিক্যালি এখানে ফলস ভ্যালু না দিয়ে আমরা যেহেতু আরও লজিক্যাল টেস্ট তার মাধ্যমে চেক করাবো, সেজন্য আরও লজিক্যাল টেস্ট তাকে দেব। টেকনিক্যালি আমরা তাকে ফলস ভ্যালু না দিয়ে আমরা আরেকটা লজিক্যাল টেস্ট দেব। সেটার জন্য আমরা যেটা করতে হবে, ইফ থেকে শুরু করে লজিক্যাল টেস্ট, দেন লজিক্যাল টেস্টের ট্রু ভ্যালু, দেন কমা, এই পর্যন্ত আমরা পরবর্তী লজিক্যাল টেস্টের জন্য আমরা দিব। এইভাবে যতগুলো লজিক্যাল টেস্ট প্রয়োজন, আমরা 64টা লজিক্যাল টেস্ট উইথ ট্রু ভ্যালু দিব, আমরা ইউজ করতে পারবো। দেন ফলস ভ্যালু অবশ্যই দেওয়া লাগবে আমাদের, দেন ব্র্যাকেট দিয়ে ক্লোজ হবে। তো আমরা এইভাবে সিকোয়েন্স অনুযায়ী আমরা আমাদের লজিক্যাল টেস্ট এবং ট্রু ভ্যালুগুলো দিয়ে দিব। লজিক্যাল টেস্টের ভিত্তিতে কী ভ্যালু সে দেখাবে। আমাদের সেকেন্ড আর্গুমেন্ট ছিল 70 থেকে 79 যদি হয় তাহলে এ পাবে। তাহলে এখানে লিখবো, আর লিখতে হবে গ্রেটার দেন 70 থেকে যদি 79 হবে তাহলে আমাদের লিখবো 69। 69 উপরে যদি তার মার্কস হয় তাহলে সে কী পাবে? এ পাবে। আমাদের সেকেন্ড লজিক্যাল টেস্ট দিলাম। এরপরে আমাদের তারপরে লজিক্যাল টেস্ট হবে
60 থেকে 69 হলে a মাইনাস, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে 60 থেকে যদি হয় তাহলে গ্রেটার দেন 59 লিখতে হবে, তাহলে তার মান হবে a মাইনাস। দেন 50 থেকে যদি 59 হয় তাহলে আমাদেরকে লিখতে হবে 49 গ্রেটার দেন 49 লিখলে হচ্ছে, তাহলে তার মার্কস হবে বি গ্রেড। দেন হলো যে 40 থেকে 49 যদি হয় তাহলে আমাদের লিখবো 39 গ্রেটার দেন 39, আর গ্রেড হবে সি। দেন আমরা লিখবো গ্রেটার দেন 33 থেকে 39 যদি হয়, আর এখানে লিখতে হবে কি আমাদের গ্রেটার দেন 32 এর সাথে যদি বড় হয় তাহলে তার গ্রেড আসবে ডি গ্রেড। এরপরে আমরা লিখবো যে গ্রেটার দেন অর ইকুয়াল, আমরা এটাকে নাও লিখতে পারি, আমরা এখানে ফলস ভ্যালু দিয়ে দিলে হচ্ছে। বাকি এই 7টার মধ্যে 6টা যদি কন্ডিশন ফুলফিল না করে নিশ্চিত সে এই রেঞ্জের মধ্যে থাকবে, সুতরাং আমরা এখানে ফলস ভ্যালুটা দিয়েও শুধু ফলস ভ্যালু দিলে হচ্ছে। ফলস ভ্যালু হবে কি এফ গ্রেড হবে, আমরা এখানে এফ গ্রেড দিয়ে দিলাম। দেন ফলস ভ্যালু দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ হবে, যতটা আমরা লজিক্যাল টেস্ট দিলাম ঠিক ততটা ব্র্যাকেট হবে ক্লোজিং। এখানে 3, 4, 5, 6টা লজিক্যাল টেস্ট, সুতরাং এখানে 6টা ব্র্যাকেট 1, 2, 3, 4, 5, 6, এটা দিয়ে দিলাম। আমাদের গ্রেডিংগুলো রেজাল্ট শো করতেছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট শো করতেছে। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, এখানে কমাগুলো কোনো একটা চেক করতে হবে যে আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা। আমরা প্রথমে দিলাম যে প্রথম কন্ডিশন গ্রেটার দেন 79 তাহলে প্লাস, গ্রেটার দেন 69 যদি হয় ভ্যালুটা তাহলে এ গ্রেড, গ্রেটার দেন 59 59 এর উপরে যদি হয় এ মাইনাস, 59 এর উপরে হলে বি, 39 এর উপরে দ্যাট মিনস 40 থেকে যদি 50 পর্যন্ত 49 পর্যন্ত হয় তাহলে সি গ্রেড, গ্রেটার দেন 32 থেকে যদি 39 পর্যন্ত তাহলে ডি গ্রেড। এখানে আমরা খেয়াল করবেন পর্যন্ত আমরা বলেছি শুধু গ্রেটার দেন এর ভ্যালু যদি 79 বড়, কিন্তু কত পর্যন্ত সেটা আমরা উল্লেখ করিনি। 79 থেকে বড় তার মানে হলো যে এখানে মার্কসের ক্ষেত্রে আমরা 80 থেকে শুরু হবে, এখানে কোনো ফ্র্যাকশন নাম্বার আমরা মার্কস ইউজ করা হয়নি, কোনো ফ্র্যাকশন মার্ক আমরা ইউজ করি নাই। তো সেক্ষেত্রে 79 বড় দ্যাট মিনস 80 থেকে সবার উপরে, 80 থেকে একবারে উপরের দিকে, 79 উপরে যত আছে সেটা 100 ছাড়িয়ে গেলেও সেটা, কিন্তু বাস্তবিক পক্ষে মার্ক 100-র বেশি তো যায় না, 100-র মধ্যেই তো আউট অফ স্কেল 100 100 মার্কের মধ্যে দেওয়া হয়, মার্কগুলা সর্বোচ্চ 100 পর্যন্ত থাকে। সুতরাং এখানে রেঞ্জ অটোমেটিকলি 79 বড় তার মানে 80 থেকে 100 পর্যন্ত। এরপরে আমি এখানে বললাম 69 থেকে বড়, তাহলে 69 থেকে বড় কত পর্যন্ত? 69 থেকে বড় 79 পর্যন্ত, কারণ এই ফাংশনটা যখন ফলস হবে দেন সে এখানে আসবে, আর এই ফাংশন যদি ফলস হয়ে যায়, এই ফাংশন যদি সে ফিল্টার আউট হয়ে যায়, যখন এই ফাংশন ভ্যালু যদি সে না পায় তখন সে এখানে আসবে। তার মানে এই ফাংশনের ভ্যালু যখন পায় না তার অর্থ কি, তার মানে 79-র উপরে কোনো মার্কস নাই বিদায় সে এখানে আসছে। তার মানে এখানে যখন আসে চেক করবে সে 69-এর উপরে কত আছে, 69-এর উপরে থাকবে অবশ্যই 79 পর্যন্তই থাকবে, কারণ এই ফাংশন 79-এর উপরে না থাকাতে সে এইটাতে আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এভাবে সে সুতরাং এখানে আমরা এই ফাংশনটাকে আমরা একাধিক লজিক্যাল টেস্টগুলোকে ইফ ফাংশনের মাধ্যমে আমরা দেখাতে পারবো। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো ইফ ফাংশনকে কল করব, ইকুয়াল সাইন ইফস যদি তখন সে আমাদেরকে লজিক্যাল টেস্ট সাজেস্ট করতেছে। লজিক্যাল টেস্ট, প্রথম লজিক্যাল টেস্ট আমাদের ইফস ই3
কোন সাইন ইউজ করতে হবে এখানে আমরা বলে দিচ্ছি, কিন্তু ম্যান্ডেটরি আমাদের এই সাইন দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করে দেখাবো। গ্রেটার দেন ইকুয়াল সাইন আমরা লিখবো গ্রেটার অর ইকুয়াল, ইফ E3 গ্রেটার অর ইকুয়াল কত হবে 80, 80 বড় অথবা যদি সমান হয় তাহলে তুমি তার রেজাল্ট শো করো A প্লাস। এভাবে আমরা লজিক্যাল টেস্টগুলোকে আমরা প্রকাশ করাবো। প্রথম এখানে সর্বোচ্চ রেঞ্জ থেকে আমরা শুরু করবো সেমভাবে। এখানে দেবো আমরা কত হবে 70 থেকে, যদি হয় 70-এর সমান বা তার বেশি হলে A গ্রেড পাবে, যদি 60 বা তার সমান হয় তাহলে কি পাবে A মাইনাস পাবে, দেন কমা, দেন যদি তার 50 বা তার সমান হয় তাহলে তার গ্রেড আসবে B গ্রেড, দেন কমা, দেন এখানে 40 বা তার বেশি হলে গ্রেড হবে C গ্রেড, দেন কমা হবে, দেন গ্রেটার দেন কত হবে এখানে 33 বা তার সমান হলে তার গ্রেড হবে D গ্রেড। এখন আমরা এখানে ফলস ভ্যালু দেওয়ার সুযোগ নেই, এই ইফ ফাংশনের মাধ্যমে সবগুলোই ট্রু ভ্যালু থাকবে, লজিক্যাল টেস্ট থাকবে, দেন ট্রু ভ্যালু। তো আমরা এখানে মূলত 6টা প্রবেশ করাইলাম, 6টা যদি 6টা যে কোনো একটা যদি রেজাল্ট যে কোনো একটা রেঞ্জের মধ্যে যদি পড়ে, কন্ডিশনের মধ্যে যদি বাস্তবায়ন হয় তাহলে সে রেজাল্ট দিয়ে দেবে। কোনোটাই যদি সে না পায় তাহলে কি রেজাল্ট শো করবে, তার মানে কোনোটাই যদি না পায় সে এই রেঞ্জের মধ্যে চলে আসবে। এই রেঞ্জটাকে আমরা এখানে প্রকাশ করব, যেহেতু সে কন্ডিশন সত্য হইতে হবে এখানে এই ইফ ফাংশনের মাধ্যমে, সুতরাং এখানে ফলস দেওয়ার সুযোগ নেই, সুতরাং এখানে আমাদের ট্রু লিখতে হবে। সর্বশেষ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে ভ্যালু শো করবে, তাহলে আমরা এখানে ট্রু লিখে দেবো। ট্রু এটা একটা কন্ডিশন, আমি বলবো যে কোনোটাই সত্য যদি না হয় তাহলে তুমি এইখানে এসে এই ট্রু কন্ডিশনটা চেক করো, সর্বশেষ এটা এইটা যদি ট্রু হয় তাহলে তুমি তার ভ্যালু শো করো। এটা কিন্তু লজিক্যাল টেস্ট, ট্রু এটা লজিক্যাল টেস্ট। এখন আমরা যেটা দেবো তার ভ্যালুটা দেবো, এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু হবে F গ্রেড হবে, F গ্রেড, দেন ব্র্যাকেট ক্লোজ। স্বাভাবিক আমরা এটা এখানে প্রকাশ করে দেখাই, রেজাল্ট দেখাচ্ছে এখানে টোটাল। তো আমরা এখানে যদি রেজাল্টগুলো দেখতে চাই তো আমরা এখানে চলে আসবো যে কতজন ছাত্র কোন গ্রেড পাইল। আমাদের এখানে যেটা আমরা কাজ করলাম, এখানে যদি রেজাল্টটা দেখতে চাই আমাদের রেজাল্ট ঠিক আছে কিনা, আমাদের রেজাল্ট এই গ্রেড পাইছে 13 জন, মাইনাস 18 জন, প্লাস 11 জন, বি গ্রেড 18 জন। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট শিট 75, টোটাল 75 জনের মার্কশিট গ্রেডিং শিট চলে এখানে রেজাল্ট দেখাচ্ছে। আর ইফ ফাংশনের মাধ্যমে আমরা যেটা দেখাচ্ছি এটা সেম রেজাল্ট। বাকি দুইটা রেজাল্ট এখনো ব্ল্যাঙ্ক রয়ে গেছে, এটা আমি এই পাশে রেখে দিলাম, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যে যেখানে আছেন নিজে নিজে প্র্যাকটিস করে চেষ্টা করবেন সেম রেজাল্টটা আসে কিনা, এই রেজাল্ট সেম হয় কিনা। যদি হয় তাহলে আপনারা সাকসেসফুল। তো এক্ষেত্রে শর্ত হলো যে নেস্টেড ইফ ব্যবহার করতে হবে লেস দেন ইকুয়াল সাইন দিয়ে, আর এখানে ইফ ফাংশন ইউজ করতে হবে লেস দেন সাইন দিয়ে। আমরা কন্ডিশনগুলো বাস্তবায়ন করে কার কি রেজাল্ট আসে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্যের শিখার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।